নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। অর্থনীতিবিদরা বারবার একটা কথা বলে এসছে, দেশের যদি প্রভূত উন্নতি সাধন করতে লাগে তাহলে মধ্যবিত্ত এবং গরিব মানুষের কাছে ঘরে ঘরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধা দিতে লাগে এবং ক্যাশ টাকা গরিব মানুষের হাতে পৌঁছানোর প্রয়োজন আছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার দায়িত্ব যেদিন গ্রহণ করলেন, উনি অর্থনীতিবিদদের এই সকল কথাগুলি মনে হয় অক্ষরে অক্ষরে উনি পালন করেছেন এতদিন ধরে। বিশেষ করে অমর্ত্য সেনের কতগুলি ইন্টারভিউ আমি শুনেছিলাম। অমর্ত্য সেন বারবার বলেছে যে মানুষের হাতে ক্যাশ টাকার, নগদ টাকা মানুষের হাতে পৌঁছানো প্রয়োজন আছে, তবেই মধ্যবিত্ত এবং গরিব মানুষের প্রকৃত উন্নতি সাধন হবে এবং বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন প্রকল্প চালু করে তাদের ঘরে ঘরে পৌঁছতে লাগবে। বিগত 15 বৎসর ধরে বাংলার মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পশ্চিমবাংলার মানুষকে ঘরে ঘরে সুযোগ সুবিধা দিয়ে চলেছে এবং একটা বাড়িতে যদি 5টা মেম্বার থাকে, শিশু, যুবক, যুবতী, পৌর, প্রত্যেকেই কোনো না কোনো প্রকল্পের মধ্যে আছে। সিএম মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল প্রকল্পগুলো এতদিন ধরে চালু করেছে, মানুষকে যে সকল সুযোগ সুবিধা উনি দিয়েছেন, প্রত্যেকটা ঘরে যতগুলি মেম্বার আছে ততগুলি মেম্বার কোনো না কোনো সুযোগ সুবিধা পেয়ে চলেছে। বিগত কয়েক বৎসর ধরে একাধিক প্রকল্প উনি চালু করেছে। মাতৃয়ান প্রকল্প, যুবশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, মধুর স্নেহ প্রকল্প, শিশু সাথী, গতিধারা, ঐক্যশ্রী, কর্মতীর্থ, সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প, সুফল বাংলা প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, মুক্তির আলো প্রকল্প। এছাড়াও আছে, লিস্ট এখনও শেষ হয়নি, খাদ্য সাথী প্রকল্প, সবুজশ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, কর্মসাথী, দুয়ারে সরকার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এর মধ্যে কয়েকটা প্রকল্প এত বেশি ফলপ্রদ হয়েছে, বিশেষ করে কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী যথাসম্ভব আন্তর্জাতিক পর্যায়েও পশ্চিমবঙ্গ সরকারকে পুরস্কৃত করা হয়েছে। এই সকল প্রকল্পের মাধ্যমে স্কুলের ছেলেমেয়েরা যে সকল সুযোগ সুবিধা পাচ্ছে, স্কুলের ছেলেমেয়েদের যে সাইকেল প্রদান, অর্থাৎ সবুজ সাথী প্রকল্প, যুবশ্রী প্রকল্প এবং স্টুডেন্টরা, অবিবাহিত মেয়েরা কন্যাশ্রী প্রকল্প, এই সকল প্রকল্পগুলো আন্তর্জাতিক পর্যায়ে পশ্চিমবঙ্গ সরকারকে বিভিন্ন অ্যাওয়ার্ড এনে দিয়েছে উল্লেখযোগ্যভাবে। এছাড়াও একটা প্রকল্প অত্যন্ত জনপ্রিয় এবং পশ্চিমবঙ্গ সরকার যেরকম প্রকল্পটা চালু করেছে, অপরদিকে মুখ্যমন্ত্রীও কিন্তু এই প্রকল্প থেকে প্রচুর সুযোগ সুবিধা পেয়েছে ভোটের ময়দানে। লক্ষ্মীর ভাণ্ডার অত্যন্ত জনপ্রিয়। ঘরে মধ্যবয়সী মহিলাদের জন্য এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বাংলার অত্যন্ত জনপ্রিয় প্রকল্প এবং মুখ্যমন্ত্রীর ভোটের ময়দানে এই প্রকল্প তাকে বিশেষ সুযোগ সুবিধা কিন্তু দিয়েছে। এটা লাস্ট যে 2 বছর, অর্থাৎ 2016, 2021 যে ভোট গেছে, সেখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের একটা প্রভূত প্রভাব কিন্তু লক্ষ্য করেছে বিশেষজ্ঞরা। বর্তমানকালে সম্প্রতি আরও একটা প্রকল্প বেকার যুবকদের জন্য উনি চালু করেছে। 1,500 টাকা করে বেকার যুবক যুবতীরা পাবে এবং যেটা দেখলাম
কলকাতায় এত ভিড় বিভিন্ন ক্যাম্পেনিংয়ে যে চলছে ফর্ম ফিল আপ করা, এ একটা উল্লেখযোগ্য বিষয়। সুতরাং এতগুলি প্রকল্পের মাধ্যমে, এছাড়াও গৃহ প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকার গরিব মানুষকে বিনা খরচায় ঘরবাড়ি বানিয়ে দিচ্ছে। সুতরাং এতগুলি প্রকল্পের মাধ্যমে পশ্চিমবাংলার ঘরে ঘরে মানুষ এবং প্রতিটা মানুষ ম্যান টু ম্যান যেরকমভাবে সুযোগ সুবিধা পেয়ে চলেছে লাস্ট কয়েক বছর ধরে, এটা কিন্তু অনস্বীকার্য। সঙ্গে সঙ্গে এই কথাটাও বলতে লাগে যে বিজেপি শাসিত অন্য যে সকল রাজ্য আছে সেখানেও কিন্তু সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে। তবে পশ্চিমবঙ্গ সরকার যেরকমভাবে ম্যান টু ম্যান সুযোগ সুবিধা দিতে আরম্ভ করেছে, তুলনামূলকভাবে তারা অনেকটাই পিছিয়ে আছে, এটা বিশেষজ্ঞদের কথা। এবং এই যে সুযোগ সুবিধা বাংলার মানুষ পেয়ে চলেছে, এই সুযোগ সুবিধা কিন্তু তারা মমতার উপরে কিন্তু একটা বিরাট আস্থা কিন্তু লাস্ট দুটো যে ইলেকশন গেছে সেই ইলেকশনে কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। অপরদিকে এটাও বলতে লাগে, গত 15 বছরে কিন্তু তৃণমূল সরকারের ওপরে পশ্চিমবাংলার মানুষের ক্ষোভ বিক্ষোভ মান অভিমান এই সংখ্যাও কিন্তু প্রচুর আছে। চাকুরি, রেশন, শিক্ষা, কয়লা একাধিক বিষয়ে তাদের দুর্নীতির অভিযোগ কিন্তু মানুষের আঙ্গুল উঠিয়েছে এবং সরকারকে এ বিষয়ে কিন্তু অনেকটা অস্বস্তির মধ্যে ফেলেছে। চাকুরিজীবী এসএসসির বিষয়ে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। চাকরির মতন একটা স্পর্শকাতর এবং বর্তমান সমাজে বেকারদের যে বিষয়টা, এইখানে সরকারকে অনেকটাই বিড়ম্বনা ফেলেছিল। অবশেষে কোর্টের মাধ্যমে সেটা সমাধান হয়েছে। সুতরাং একদিকে যেরকমভাবে সিএম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে উনি যেরকমভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি আগেও বলেছি যে কয়েকটা প্রকল্প কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে পশ্চিমবঙ্গ সরকারের তাদেরকে কিন্তু অ্যাওয়ার্ড এনে দিয়েছে। এছাড়াও কেন্দ্রীয় সরকার থেকেও প্রশংসিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সুতরাং মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী ওপরে বাংলার মানুষের যে একটা প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধার যে বন্দোবস্ত, 2026 সালে বাংলার মানুষ যে সকল সুযোগ সুবিধা ভোগ করছে, সাম্প্রতিককালে বেকারদের জন্য 1,500 টাকা, এও একটা বিরাট প্রকল্প। এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো এই যে বেকাররা আবার 1,500 টাকা করে পাওয়া আরম্ভ করছে, এই প্রকল্প কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্যভাবে কিন্তু সাড়া ফেলবে, যেটা কিন্তু মনে হচ্ছে এখনো পর্যন্ত বা বিশেষজ্ঞরা যারা ইলেকশন সম্বন্ধে আলোচনা করে তাদের ভাষাতে কিন্তু এই জায়গাটা উঠে আসছে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, সুযোগ সুবিধা প্রদান করলেই বা সুযোগ সুবিধা প্রদান যিনি করছেন না, এর ওপরেই কি জেতা বা হারার কোনো বিষয় নির্ভর করে? জ্যোতিষী হিসাবে আমি একটা কথা বলবো, যেটা আমি এতক্ষণ ধরে বিশ্লেষণ করলাম, সেটা সাধারণ মানুষের মনের যে বিষয় বা যেটা হচ্ছে তার প্রেক্ষাপটকে আমি হিসাব করেই বললাম। কিন্তু জ্যোতিষ শাস্ত্র বলছে, এবং আগেও দেখা গেছে অনেক সুযোগ সুবিধা প্রদান করা সত্ত্বেও ইলেকশনের ক্ষেত্রে সরকার কিন্তু সুফল পায়নি। আবার এরকমও দেখা গেছে সুযোগ সুবিধার মাত্রা সেরকম নেই, কিন্তু সরকার কিন্তু অত্যন্ত সুফল পেয়ে ইলেকশনের বৈতরণী পার করে দিয়েছে। সুতরাং 2026 সাল সিএম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার লক্ষ্মীর ভাণ্ডার যেরকমভাবে তাকে মাইলেজ দিয়েছে,
লাস্ট 2016, 2021-এ 2026 সালে লক্ষ্মীর ভাণ্ডার সেই একই মাইলেজে কি রাখছে, এবং বেকারদের যেই 1,500 টাকার প্রকল্প, এই প্রকল্প কি আরও বেশি মাইলেজ আনবে? গ্রহগত দিক যদি বিচার করা যায়, একজন জ্যোতিষী হিসাবে বলবো প্রত্যেকবারে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী, কিন্তু আগে 3 বার যেরকমভাবে গ্রহগত অবস্থান ছিল এবং উনি একতরফাভাবে একক সংখ্যাগরিষ্ঠতায় এবং যথেষ্ট শক্তিশালী সরকার গঠন করেছে, অপরদিকে বিরোধী দলও দুর্বল ছিল। অপোজিশন পার্টি যারা বিধানসভায় প্রতিবাদ জানাবে, এদের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম ছিল। কিন্তু 2026 সাল গ্রহ নক্ষত্রের যে অবস্থান আছে, সেই অবস্থানের ওপর দিয়ে আমি বারবার বলবো 2026 সালে দুটো পার্টি, প্রধান দুটো রাজনৈতিক দল, একদিকে তৃণমূল কংগ্রেস, অপরদিকে বিজেপি, এদের কিন্তু গ্রহগত দিক দুটোই কিন্তু অনেকটাই উজ্জ্বল। সিএম মমতা বন্দ্যোপাধ্যায় বা টিএমসির যে সকল ছকের মাধ্যমে গ্রহগত দিক অবস্থান আছে, সেটাকে আমি বাদ দিতে পারি না। সেখানেও কিছু শুভ অবস্থান লক্ষ্য করেছি। এবং অপরদিকে বিজেপি দিল্লি থেকে বিহার, বিহার থেকে পশ্চিমবঙ্গে ঢোকার একদম 99% চেষ্টা লাগিয়েছে। সুতরাং একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুফল, অপরদিকে গ্রহগত অবস্থানের যে অবস্থান রয়েছে, নাক্ষত্রিক যে অবস্থান রয়েছে, এর পরিপ্রেক্ষিতে 2026 সালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে, অর্থাৎ বাংলার মানুষ এখনও মমতাময় অবস্থায় আছেন, থাকবেন 2026-এ। বাংলার মানুষ কি 2026-এও মমতাতেই আবদ্ধ থাকবেন? স্পষ্টভাবে ভিডিও আমি আনছি আমার চ্যানেলে, এবং আমি একজন জ্যোতিষী, রাজনৈতিক বিষয়ের উপরে আমি একাধিক ভবিষ্যৎবাণী দিয়েছি। আপনারা দয়া করে দেখবেন আমার ভবিষ্যৎবাণী কীরকমভাবে মেলাতে পেরেছি। পশ্চিমবঙ্গ 2026 বিধানসভার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষ এখনও মমতার ওপরেই কি মমতাময় হয়ে আছেন? স্পষ্টভাবে ভিডিও আনতে চলেছি, চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন। নমস্কার, সবাই ভালো থাকুন। যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।